এখন আমরা আমাদের তৃতীয় ধাপে কয়েল পেঁচানোটা দেখব কীরকম করে কয়েল পেঁচাতে হয়। তো প্রথমত আমরা যে কয় নাম্বার গেজের তার ব্যবহার করছি এটা আপনাদের সঙ্গে অবশ্যই সম্পূর্ণটা শেয়ার করব ভিডিও শেষে। তো এই পর্যায়ে আমরা আমাদের যে প্রথম তার যে লুপটা রয়েছে সেই লুপটা বড় করে রাখব। আপনারা 10 ইঞ্চি পরিমাণ রাখতে পারেন। রাখার পর ওই লুপের উপরে এরকম করে পেঁচ দিবেন, সুন্দর করে টাইট দিয়ে পেঁচ দিবেন। আর যদি দেখেন যে ওই লুপের উপরে পেঁচ না দেওয়া আপনাকে বিরক্তকর মনে করলে ওটা আপনি পেঁচ দেওয়া রাখতে পারেন ওইগুলো 2-3টা তারের সাথে, তবুও সমস্যা হবে না। এরকম করে সুন্দর করে পেঁচ দিবেন। কয়েল পেঁচানোর সময় অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে কয়েলটা যাতে ঢিল না হয়, অর্থাৎ তার আপনি যে তারটা পেঁচতেছেন এটা যাতে ঢিল না হয়, এটা অবশ্যই টাইট করে পেঁচবেন। আর যদি ঢিল হয় সেক্ষেত্রে ভাইব্রেট করবে, শব্দ করবে চার্জারটা। তো চার্জার যখন শব্দ করবে সেই সময় অনেক রকমের সমস্যা দেখা দিতে পারে। আপনি এই কারণে তারটা পেঁচাবেন খুব সুন্দর করে টাইট করে, আর দেখবেন যাতে পেঁচ না খায়। যদি পেঁচ খায় সেক্ষেত্রে তারটা অনেক সময় কেটে যায়। তারে কোনো জায়গায় যাতে কেটে না যায় সেদিকে অবশ্যই সতর্ক দৃষ্টি রাখবেন। আমরা প্রথম প্যাঁচ থেকে শুরু করে 10টা করে প্যাঁচ দেবো। 10টা করে প্যাঁচ দেওয়ার পর একটি করে লুপ বের করব। তার পেঁচানোর কিন্তু আলাদা কোনো নিয়ম নেই। আপনারা যখন তার পেঁচবেন তো সেই সময় ভয় পাওয়ার কোনো কিছু নেই, শুধু একটু টাইট করে অর্থাৎ শক্ত করে তারগুলো পেঁচবেন। আপনার 10 প্যাঁচ পর পর একটি লুপ বের করবেন, আর এরকম লুপ আপনি বের করবেন মোট 8টি কিংবা 9টি। যদিও বা আমাদের এতগুলো লুপ প্রয়োজন হয় না, তবু আপনারা যেহেতু নতুন অবস্থায় সেহেতু একটু 2-1টা বেশি বের করবেন। তো আমাদের ভিতরে যে জায়গাটা কোরের, এই কোরের জায়গাটা কিন্তু ছোট এবং উপরের জায়গাটা অনেক বড়। এই কারণে নিচের জায়গার সঙ্গে উপরের জায়গার মিল নেই। আপনি যখন কিছুক্ষণ তারটা পেঁচবেন সেই সময় দেখবেন যে 15-20 টান হতেই আপনার উপরের জায়গাটা পিছনে পড়ে গেছে এবং নিচের জায়গাটা সামনের দিকে এগিয়ে গেছে, অর্থাৎ বাঁকা হয়ে যাবে। যদি বাঁকা হয়ে যায় সেক্ষেত্রে আপনি প্রতি ধরেন 10 টান 15 টান পর পর আবারও নিচের দিকে ডবল করে পেঁচবেন, আর উপরে সবসময় সিঙ্গেল রাখবেন, কারণ উপরের জায়গা হচ্ছে দ্বিগুণ নিচের জায়গার চেয়ে। আমাদের ধরেন 10 টান শেষ কমপ্লিট। এখন আমরা এই যে একটি লুপ বের করব, তারের গোড়ায় এরকম করে হাত দিবেন, দেওয়ার পর এরকম করে প্যাঁচ দিবেন, তাহলে আমাদের একটি করে লুপ বের হবে। আর এরকম লুপ প্রতি 10 টান পর পর 8টি লুপ বের করবেন। আমাদের ভলিউমে 12টা টার্মিনাল থাকে, কোনোটায় থাকে 10টা। তবে এই যে লুপটা যে আপনি একটা বের করলেন, এই লুপটার কিন্তু প্রথমে একটা লুপ ছিল আপনার, যেটা দিয়ে শুরু করছিলেন ওটা কিন্তু একটা তার, ওটাও একটা লুপ হিসেবে ধরবেন। তাহলে আমাদের ধরেন অটোমেটিক 2টা লুপ হয়ে গেছে। এরকম করে পিছতে থাকবেন। তার আপনি যেরকম করে পিছতেন না কেন এর কোনো ভুল হবে না আশা করি।
আপনি পিছতে থাকবেন, একটু যদি ফাঁকা হয় সমস্যা নেই, পরবর্তীতে প্রয়োজনে আবারও এর উপর দিয়ে পিছবেন, তবুও সমস্যা হবে না। এখানে ভয় পাবেন না, অবশ্যই নিঃসংকোচে কাজ করবেন। তো আমরা আবারও 10টা লুপ পর আবারও একটি টার্মিনাল বের করব। আর যখন দেখব যে আমাদের তারটা বাইর হয়ে গেছে, অর্থাৎ ওই দিকে বেশি চলে গেছে, এদিকে কম, এরকম হলে আমরা এই যে এখন দেখেন যেরকম করে আমরা উপরে তুলে দিচ্ছি নিচের দিকে, সেরকম করে তুলে দিবেন। আবার নিচে যখন আপনারা ডবল করে পেঁচার পর আর উপরে সিঙ্গেল রাখার পর যখন দেখবেন আবারও সমান হয়ে গেছে, সেই সময় আবারও সিঙ্গেল সিঙ্গেল পেঁচবেন। অর্থাৎ 10 টান কিংবা 15 টান পর আপনারা যখন একটু বাঁকা হয়ে যাবে, সেই সময় নিচে ডবল দিয়ে দিবেন। আর উপরে তো সিঙ্গেল সব সময় থাকবে, আর উপরে ডবল হবে না। আর এটার ডাটা শিট আমরা আমাদের ভিডিও শেষে আপনাদেরকে দিয়ে দেব। তবুও বলে আমরা আপনাদেরকে কিছু কথা বলছি, যেমন আমরা এখন যে তারটা দিয়ে পিঁচতেছি এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তার, অর্থাৎ সিলভারের তার। এই তার নম্বর হচ্ছে 19। আপনারা 19 কিংবা 18 যে কোনো একটি গেজের তার ব্যবহার করতে পারেন প্রাইমারিতে। এবং আমাদের তার প্রয়োজন 250 গ্রামের মতো। যদি আপনার 19 নাম্বার তার হয় সেক্ষেত্রে 250 গ্রাম নেবেন। 250 গ্রাম নিলে আপনার চলবে। এখানে আপনি 48 ভোল্ট, 60 ভোল্ট কিংবা 72 ভোল্ট যেই কোয়ালিটির চার্জার তৈরি করেন না কেন, সেই ক্ষেত্রে আপনার প্রাইমারি সেকশন পেঁচার যে ধরন কিংবা যতটুকু পিঁচতে হবে সেটা একই। এমনকি আপনি 12 ভোল্টের চার্জার তৈরি করলেও প্রাইমারিতে ওই 220 থেকে 30 ভোল্ট আমাদের ডাউন করতে হবে। প্রাইমারি সেকশনের কাজ সেম, একই। তো আমরা এখন কিন্তু ডবল করে দিচ্ছি, দেখেন নিচের দিকে, আর উপরে সিঙ্গেলই রাখছি। আবার যখন দেখবো যে আমাদের নিচে আর উপরে নিচের দিকে দেখা যাচ্ছে যে কমে গেছে এবং উপরের দিকে বৃদ্ধি পাইছে, সেই সময় আবার আমরা সিঙ্গেল করে দেব। তো এখন আমরা ডবল করে দিচ্ছি। আপনারা এইরকম করে আবার পিঁচতে পারেন। ধরেন 15 প্যাঁচ পর পর উপরের অংশে 2 আঙুল ফাঁকা রেখে নিচে একেবারে চাপা রেখে পিষতে পারেন। আবারও তাহলে পরের বার আপনার পুরো পেঁচার পর আবারও কয়েলের উপর দিয়ে ডবল করে পিষতে হবে। ওইরকম করে যদি পিষেন ওটাও ঠিক আছে, ওটাও সমস্যা নেই। যেরকম করে ইচ্ছা আপনারা সেরকম করে করতে পারেন। এক কথায় আপনারা একটু শক্ত করে প্যাঁচগুলো দিবেন যাতে ভাইব্রেট না করে। আর যদি ভাইব্রেশন করে সেক্ষেত্রে শব্দ হবে ট্রান্সফরমারে প্রচুর। তো আমাদের এই কয়েলটা পিঁচতেছে আমার একজন ছাত্র কুমিল্লা থেকে। তো কোনো রকমের সমস্যা নেই, পিছিয়ে থাকবেন এরকম করে ইনশাল্লাহ। আপনার যখন 8টি টার্মিনাল উঠে যাবে, অর্থাৎ 8টি লুপ উঠবে, তারপরে থেকে শুধু পিছবেন, তখন তো আর লুপ তোলার প্রয়োজন নাই। আর এই
পেঁচার নিয়ম হচ্ছে, ধরেন আপনার বিশেষ করে এটা তো আইপিএসের ট্রান্সফর্মার না। যদি আইপিএস ট্রান্সফর্মার হতো তাহলে আমরা কোরের হিসাব করে পেঁচতাম। এখানে যদি আপনি কোরের হিসাব করে পেঁচেন সেক্ষেত্রে আপনার ট্রান্সফর্মারটা হিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, কারণ এটা হচ্ছে আমাদের 4 ব্যাটারি চার্জার হবে, একটি ব্যাটারি চার্জ দিবে না। সুতরাং এটার মেশানোর নিয়ম হচ্ছে, আপনার ধরেন প্রথম যে তারটা বের হয়েছিল অর্থাৎ শুরু করছিলেন প্রথম যে তারটা থেকে একটা তার, এই তারে আপনি 2 পিনের যে আমাদের 2 পিন রয়েছে ওই 2 পিনের একটি তার লাগাইবেন, এবং শেষের আপনার যে ধরেন আমাদের যেখানে তারটা গোছানো রয়েছে বুস্টারে, ওই তারে ওটার শেষের যেটা আমরা হাতে নিয়ে পিসতেছি সেটা, এটার শেষের যে তারটা রয়েছে ওই তারে একটি 2 পিনের আরেকটি তার লাগাবেন। লাগানোর পর আপনারা সিরিজে দিবেন, 200 ওয়াট বাল্ব নেবেন, 200 ওয়াট বাল্ব নিয়ে সিরিজে দিবেন। 200 ওয়াট বাল্ব নিয়ে সিরিজে দিলে যদি দেখেন যে সিরিজটা জ্বলতেছে, সেই ক্ষেত্রে আপনাকে আরও পিসতে হবে। আপনি যখন একেবারে শেষ পর্যায়ে চলে যাবেন, এরকম করে পিসতে পিসতে একবার শেষে চলে যাবেন, সেই সময় দেখবেন যে প্রায় নিভে গেছে কিংবা একেবারে নিভে গেছে। যখন দেখবেন যে আপনার সিরিজ বাতি একেবারে নিভে গেছে, কোনো রকমের জ্বলে না, আপনার যে সিরিজে যে কার্বন রয়েছে 200 ওয়াটের বাল্বে, সিরিজ বাল্বে, তো যে কার্বনটা রয়েছে ওই কার্বনে যখন দেখবেন একেবারে কোনো রকমের লাল কোনো চিহ্ন নেই, তখন বুঝবেন যে আপনার চার্জার পেছানোটা কমপ্লিট। একেবারে নিভাই দিবেন, এরকম করে নিভাই দিবেন আপনি প্রথম টার্মিনাল, পাশাপাশি দ্বিতীয় যে আমরা লুপটা তুললাম সেখানেও আপনারা নিভাই দিবেন এরকম করে। যদি দেখেন যে প্রথমে নিভাই গেছে তবে দ্বিতীয় টার্মিনালে হালকা একটু জ্বলতেছে, তাহলে আরও একটু পিঁচবেন, পেঁচার পর দ্বিতীয়টাও নিভে যাবে। অর্থাৎ আপনি কয়েলে বুস্টারের উপর যত তার পিঁচবেন ততটাই সিরিজের বাতি নিভে যাবে, এটাই নিয়ম। তো যখন দেখবেন আপনার 200 ওয়াটের বাল্ব প্রথম লুপ, দ্বিতীয় লুপ, তৃতীয় লুপ, এই 3টে লুপে আপনি একেবারেই নিভাই দিবেন। দেওয়ার পর চতুর্থ লুপে আমাদের যে সিরিজ বাল্বের কার্বন রয়েছে 200 ওয়াট বাল্বের, এই কার্বনে যাতে হালকা পরিমাণ একটু লাইট দেখা যায় সেই রকম করে রেখে দিবেন। তো যখন দেখবেন যে আপনার লোটে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি ওইখানে কোনো রকমের আলো দেখতে পারবেন না, 2-4 সেকেন্ড দেরি করার পর দেখবেন যে হালকা একটু লাল দেখা যায় আপনার 4 নম্বর টার্মিনালে, সেই সময় বুঝবেন যে আমার করে তার মিশানো কমপ্লিট, আর আপনাকে কোনো তার মিশতে হবে না। আর এই পরিমাণে এরকম করে চার্জার বাছাই করলে আপনি 6 মাস 1 বছর গ্যারান্টি দিয়ে চার্জার তৈরি করতে পারবেন। আপনাদেরকে আমরা শুরু থেকে যেরকম করে কটন টেপ পেছানো, এছাড়াও বার্নিশ দেওয়া, সব কিছু দেখিয়েছি। ওইরকম করে যদি আপনারা কাজ করেন সেক্ষেত্রে আপনারা আপনাদের চার্জার 6 মাস 1 বছর গ্যারান্টি দিয়ে কাস্টমার সার্ভিস দিতে পারবেন, কোনো রকমের সমস্যা হবে না ইনশাল্লাহ। চেষ্টা করবেন কাজটা পুরোপুরি যেরকম আমরা শেখাইতেছি সেই রকম করেই করার। এই কোডটা যখন আপনি এরকম করে পিঁচবেন সেটা অবশ্যই ভালো পারফরমেন্স করবে। আর যদি আপনি তার কম দেন, যদি প্রথম লুপে যদি আপনি সিরিজ বাল্ব জ্বলায় রাখেন সেক্ষেত্রে আপনার চার্জারটা কোনো টেকসই হবে না, খুব দ্রুত পুড়ে যাবে, আপনি তামা দিয়ে বাদাই করলেও পুড়ে যাবে। তো আমরা প্রতি 10 টার্ন পর পর একটু করে লুপ বের করব। তো এখন আমরা ভিডিওটা স্কিপ করব, একটু গতি বাড়াই দেব। তো আপনারা এরকম করে পিসতে থাকবেন 10টা, আপনাদের যখন 8টি লুপ বের হবে
তারপর থেকে আর কোনো পেশার নাই, আপনার লুপ বের করার দরকার নেই, তখন শুধু পিছতেই থাকবেন। তো আমরা ভিডিওটা একটু স্কিপ করেছিলাম। এছাড়া একটি কয়েল বাঁধা করতে অনেক সময় প্রয়োজন হয়, যা পুরোটাই তুলে ধরা যায় না ইউটিউবে। আপনাদেরকে আমরা ফুল প্রসেস দেখানোটাই চেষ্টা করছি। তো আমরা 8টি লুপ তোলার পর থেকে আমরা ডাইরেক্টলি পিসতেছি কয়েল। এখন আর কোনো লুপ তোলার প্রয়োজন নাই, শুধু পিসবেন। আপনারা 10 থেকে 15 প্যাঁচ দেওয়ার পর নিচে যখন বৃদ্ধি পাবে সেই সময় নিচে আপনারা ডবল করে দিবেন, ওর উপরে সবসময় সিঙ্গেল রাখবেন, সিঙ্গেল রেখে রেখে পিসবেন। আর মাঝে মাঝে টেস্ট করে নিতে পারেন। মাঝে মাঝে টেস্ট করা বলতে আপনারা যখন একবার শেষ পর্যায়ে শুধু সেই সময় আপনারা টেস্ট করবেন বিষয়ে আপনার কয়েল পিছানো হয়েছে কি না। যদি না হয় আবারও প্রয়োজনে উপরে দিয়ে পিছতে হলে পিসবেন।
আপনার শেষের পর্যায়ে সেই সময় আপনি চেষ্টা করবেন যে সিরিজ বাল্ব নেবেন 200 ওয়াটের সিরিজ বাল্বে সিরিজে আপনি টু পিনের দুটি তার, একটি তার লাগাবেন হচ্ছে শুরু যেটা তারটা দিয়ে আপনি শুরু করেছিলেন অর্থাৎ উদ্বোধন করেছিলেন মেসা, সেইখানে সেইখানে আপনি টু পিনের একটি তার লাগাবেন শুরুতে। আর শেষের একবার আপনার যে তারের যে শেষের মাথা অর্থাৎ শেষের লুপ না, আপনার শেষের মাথা ওই যে আপনাদের বুস্ট ইয়ার যে আছে আপনাদের এতবার আপনার ডিভাইসটা দেখতেছেন যেটাতে আমরা তার পিঁচতেছি তার গোছানো রয়েছে, হ্যাঁ মানে এই মানে এই গোছানো যে তারটা রয়েছে এই গোছানো তারের তো শেষ মাথা রয়েছে, এই শেষ মাথায় আপনি একটা তার লাগাবেন। লাগানোর পর সিরিজে দিয়ে দেখবেন যে সিরিজ ব্যাটারি যদি 200 ওয়াটের বাল্ব যদি জ্বলে হালকা কিংবা বেশি, সেক্ষেত্রে আপনি আরও পিসবেন যতক্ষণ পর্যন্ত ওই লাইট সম্পূর্ণ না নিভে যায়, যতক্ষণ পর্যন্ত নিভে যায় ততক্ষণ পর্যন্ত পিছতে থাকবেন। সম্পূর্ণ যখন নিভে যাবে সিরিজ বাল্বটি, তখন আপনি পেঁচা অফ করে দিবেন। দেওয়ার পর আপনার শেষের মাথায় টুপিনের একটি তার রাখাই দিবেন এবং শুরুর মাথায় যে টুপিনের একটা তার রাখছিলেন সেটা নিয়ে এখন প্রথম আপনার যে দ্বিতীয় যে লুপটা বের করেছিলেন সেইখানে লাগাবেন। লাগানোর পর আবার সিরিজে দিবেন। দেওয়ার পর যদি দেখেন এখানে জ্বলে না, সেক্ষেত্রে ওটা থেকে আবারও খুলবেন, খোলার পর তৃতীয় নাম্বার যে লুপটা আছে সেখানে লাগাবেন। তারপর ওইখানেও যদি দেখেন হালকা একটু জ্বলতেছে, সিরিজ 2-4 সেকেন্ড পর কিন্তু জ্বলবে, যদি জ্বলে তো দেখেন কার্বনে হালকা একটু লাল দেখা যায়, সেক্ষেত্রে আপনি রাখলে রাখতে পারেন, আর যদি চান রাখবেন না সেক্ষেত্রে আপনি না রাখাটাই ভালো। আপনি ওটাও পুরোপুরি অফ করে দিবেন, আরও কয়েকটা পেঁয়াজ দিলে 8-10টা পেঁয়াজ দিলে হয়তো ওটা অফ হয়ে যাবে। ওটা অফ করে দেওয়ার পর 4 নম্বরে যেয়ে আপনি হালকা একটু জ্বলাইবেন, শেষ। আপনার প্রাইমারি কয়েল পেঁচানো শেষ। এখন এই পর্যন্ত কাজ করতে আপনার যতটা পেঁয়াজ দেওয়া লাগবে ততটাই পেঁয়াজ দিতে হবে, কারণ এক এক কোরের ওয়েট এক এক রকম হয়, আর কোরের ওয়েট অনুযায়ী এবং কোরের দৈর্ঘ্য প্রশস্ত অনুযায়ী আমাদেরকে কয়েলটা কম বেশি পিছতে হয়। এটা আপনার সিরিজ বাল্বে বলে দেবে যে আপনার কতটা পেঁয়াজ এখানে দরকার। আশা করি বুঝাতে পেরেছি। এছাড়া আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি শেষে দেখাবো। তো আমাদের কয়েলটা দেখেন কত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের নতুন যারা আমাদের এখানে কাজ শিখতেছে অটোট্রিক ট্রেনিং সেন্টারে, তারা এই কয়েলটা পিছতেছে। আসলে অসাধারণ হয়েছে কয়েলটা পিছা। তো আপনি এরকম করে পিছতে পারেন। দেখেন আমাদের সিঙ্গেল দুটি তার রয়েছে, এই যে শুরু তারটা হচ্ছে সিঙ্গেল একটা তার, তো এই একটা তার এবং আমাদের যে কয়েলে পিঁচা রয়েছে, যে আমাদের যে বুস্টারটা রয়েছে যেখানে আমরা তারটা গুছিয়ে রাখছি যেটা দিয়ে পিঁচতেছি, ওটার মাথায় যে শেষ তারটা রয়েছে এই দুই তারে আমরা টু পিনের দুই তার লাগাবো। লাগানোর পর সিরিজে দেবো, এটা আপনাকে বলেছি। তারপর ওই শেষের তারটায় আপনি টু পিনের ওই তারটা রেখে দিবেন, আর এই তারটা দিয়ে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এরকম সিরিয়ালি পর্যায়ক্রমে চেক করবেন।
তো কয়েলটা এরকম করে পিসবেন, কয়েল পিছায় কোনো সমস্যা নেই, পিছিয়ে থাকবেন। আমরা ভিডিওটা স্পিড বৃদ্ধি করে দিয়েছি, এছাড়া ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এই পর্যায়ে আমরা সিরিজ টেস্টটা করতেছি। দেখেন আমরা 200 ওয়াটের বাল্বে সিরিজ টেস্ট করতেছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখন আমাদের লাইটটা জ্বলতেছে হালকা হালকা, মানে অনেকটা আলো জ্বলতেছে। তো এখন আমাদের এখনও যেহেতু সিরিজ বাল্বটা জ্বলতেছে, সেহেতু আমরা আরও একটু কয়েকটা প্যাঁচ দিয়ে নিব, আরও প্যাঁচ দিতে হবে। তো এই পর্যায়ে আমরা একবার শেষে নিয়ে এসেছি। এরপর আমরা আবার টেস্ট করব আমাদের পেঁচা কমপ্লিট হচ্ছে কিনা। তো আমাদের এই ভাই মোটরের কাজ করতেছে। এবার আমরা দেখব যে কিভাবে আমরা বুঝবো, প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি যে আমাদের প্রাইমারি সেকশনটা যেগুলো লুপ বের করেছি, আর প্রাইমারি সেকশনটা প্রথম যে 19 নম্বর তারটা আমরা পিছলাম, এটা পেঁচা হয়েছে কি না সেটা। এখন কিন্তু আমরা সেকেন্ডারি পিঁচে ফেলে দিয়েছি, তো এটা তো খুলতে পারবো না। তো ওটা আরও ভালোভাবে বোঝানোর জন্য এখানে আমরা আবারও টেস্ট করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য। তো আমরা টুপিন নিব, বলেছিলাম টুপিন নিতে হবে। এই যে টুপিন নিছি, দেখেন দুটো তার আছে টুপিনের। তো আমাদের প্রাইমারি অংশের দেখেন অনেকগুলো লুপ বের করেছি আমরা 10টার মতো। তো 10টার ভিতর আমাদের একটা সিঙ্গেল তার, এটা হচ্ছে শুরু কিংবা এটা শুরুর, ধরেন আপনার শুরুর তার অনেক সময় এক জায়গাতেই বের হয়, শুরু আর শেষ এক জায়গায় এসে শেষ হলো এই জায়গায়, তাহলে হয়তো পরবর্তীতে আপনি চিনতে নাও পারেন যে কোনটা শুরুর তার আর কোনটা শেষের তার, সেটাও আমরা বের করে শেখাচ্ছি। তবে আমরা দেখবো আগে প্রাথমিক অবস্থায় যে আমাদের কয়েল পেঁচা হয়েছে কিনা সেটা। এই জন্য আমরা টুপিনের দুটা তার আমরা একটি করে তার আছে, ধরেন শুরু আর শেষ, এই একটি তারে আমরা লাগাই দিচ্ছি এই টুপিনে একটা তার, আরেকটা তার লাগাবো আমরা এই যে আরেকটা যে আমাদের তার দেখতে পাচ্ছেন কয়েলের শেষের তার, এটাই আমরা লাগাই দিচ্ছি টুপিনে আরেকটা তার। এখন আমাদের টুপিন কানেকশন করা কিন্তু শেষ, এখন আমরা এটা সিরিজে দেবো। দেখেন এই যে সিরিজে দিলাম, সিরিজে দেওয়ার পর সিরিজে সুইচ দিই, দেওয়ার পর দেখা যাক কী হয়। দেখতে পাচ্ছেন সিরিজে দেখেন হালকা একটু আলো জ্বলতেছে, দেখতে পাচ্ছেন যে হালকা একটু আলো জ্বলতেছে। তাহলে আমরা শুরু আর সিরিজ দিয়ে দেখলাম হালকা একটু আলো জ্বলে। এখন কিন্তু কার লাইট কিন্তু সেরকম জ্বলে না, আবার নিভাই দিয়ে দেখেন নিভে গেছে, জ্বলে দিয়ে দেখেন এটা হালকা সিরিজে কার্বনে হালকা একটু আলো জ্বলতেছে, এই দেখেন হালকা একটু আলো জ্বলতেছে। তো এই রকম আলো আমাদের জ্বলাইতে হবে। আমাদের যে ধরেন এটা হচ্ছে আমাদের প্রথম লুপ, দ্বিতীয় লুপ, তৃতীয় লুপ পর্যন্ত আমরা আরও যদি 10 ম্যাচ দিই তাহলে আমরা দ্বিতীয় লুপেও মানে প্রথম লুপটা আমাদের নিভে যাবে। আরও 10 ম্যাচ দিলে আমাদের প্রাইমারিতে, তাহলে দেখেন যে দ্বিতীয় লুপটাও আলো নিভে যাবে, যত পিছবেন আপনি আলো নিভে যাবে তত। তো আমাদের আরও ধরেন 20-30টার মতো টান দিতে হবে যদি আমরা 3 নাম্বার পর্যন্ত লিভাই দিই। আমরা যে প্রথম দ্বিতীয় তৃতীয় এই 3 নাম্বার পর্যন্ত আমরা কী করবো, সিরিজের বাল্ব একেবারে যাতে নিভে যায়, কোনো রকম আলো যাতে না জ্বলে সেই রকমটা করব। আর 4 নাম্বারে যে এখন যে এটা দেখলেন হালকা একটু জ্বলতেছে, এটা আমরা 4 নাম্বারে রাখবো। তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটা আমরা আলো একবারে নিভাই দেবো, এটা হচ্ছে মেন কথা। তো এখন যদি আমরা ধরেন আমাদের প্রথম তারেও একটা আর শেষের তারেও একটা, যদি আমাদের এরকম হয় যে প্রথম তার এবং শেষের তার নির্ণয় করতে পারছেন না, অনেক সময় যারা নির্ণয় করতে পারবেন না তাদের জন্য সহজ পদ্ধতি দেখেন কীরকম করে নির্ণয় করতে পারবেন। তো আমরা ধরেন এই তার জানি না আমরা শেষের তার কিংবা শুরুর তার, ধরেন আমরা জানি না এটা শেষের কিংবা শুরুর, এটাও আমরা জানি না এটা শেষের না শুরুর তার, এটাও একটা তার এটাও একটা তার, আর এগুলো হচ্ছে দুটো করে আছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ধরেন যে কোনো একটা তারে টুপিনে একটা তার লাগাই রাখবো, আর প্রথম যে ডবল একটা লুপ বের করেছিলাম আমরা, এই যে ডবল লুপ, এটা হচ্ছে ধরেন যেই তারই হোক, যে এইখানে যে একটা লুপ আছে এই লুপে আমরা ধরবো, এই লুপে আমরা কানেকশন করে দেবো। দেওয়ার পর এই টুপিনটা আমরা এখন সিরিজে দেবো, দেওয়ার পর দেখবো যে কী হয়। তো দেখেন সিরিজের বাল্ব হালকা জ্বলে, তো অল্প একটু জ্বলতেছে।
তার মানে আমরা এখানে শিওর হলাম যে যেই তারে দেখবেন যে একক তারে একটা তার, এটাও একটা তার, যেই তার দিয়ে প্রথম লুপ থেকে হালকা লাইট জ্বলতেছে সেটা বুঝবেন যে আপনার এটা শেষের তার, কারণ এটা এখানে কন্টিনিউটি অনেক বেশি, অর্থাৎ বাধা ক্ষমতা অনেক বেশি ওহমসের মাপে। আর এখন আমরা যদি প্রথমটাই দিই, দেখেন এটা যদি প্রথম, এটা আমরা কীরকম বুঝবো প্রথম, আর এটার ভিতর দূরত্ব খুবই সামান্য, হালকা একটু দূরত্ব, অল্প একটু দূরত্ব, আমরা এটা এমনিতে বুঝতে পারবো। দেখেন লাইটটা জ্বলে উঠছে, দেখছেন? তাহলে আমরা বুঝতে পারলাম যে এই তারটা আমাদের, এটা হচ্ছে আমাদের প্রথম লুপ, প্রথম তার, আর এটা আমাদের শেষ তার। তো এই কাজটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখালাম। এবার আমরা তো এই পর্যায়ে আমাদের সেকেন্ডারি যে কয়েলটা আমরা সেকেন্ডারি কয়েল পেঁচার জন্য সেকেন্ডারি কয়েল হিটপ্রুফ পলি ব্যবহার করতেছি। কতটুকু পেঁচা হিটপ্রুফ হয়ে পলি গেলে দিয়ে বুঝবেন যে এরকম আমাদের সুন্দর সেকেন্ডারি করে কয়েল পেঁচা পেঁচে হয়ে দিবেন। গেছে। আপনারা সেকেন্ডারিতে আমরা পলিটা নিয়েছি ডবল 13 করে নাম্বার পেঁচবেন। তার অ্যালুমিনিয়ামে। আপনার হিটপ্রুফ পলি যদি না থাকে আপনার আমাদের সেকেন্ডারি সোর্সে, তাহলে আপনি সেকেন্ডারিতে আমরা তার নিয়েছি আবারও 300 গ্রাম। সে আমাদের 300 যে গ্রাম তার কটন নিলে টেপটা ছিল এই কটন অল্প টেপ একটু দিয়ে হলেও মিশবেন আপনার বেঁচে এরকম যাবে করে সেকেন্ডারি তারটা। পেঁচার জন্য। আমাদের প্রাইমারি যখন পেঁচা শেষ হয়ে যাবে, লুপ বাড়াবে শুধু দুটা, একটা শুরু সেই আর সময় একটা আমরা শেষ। সেকেন্ডারির এখানে জন্য শুরু শেষ নাই, আপনার প্রাইমারি থেকে সেকেন্ডারিকে হলে আলাদা মানে করার জন্য দুটা লুপ হিটপ্রুফ বাড়াবে, পলি একটা বা শুরু আর কটন শেষ। টেপ ব্যবহার করব। তো আপনার কানেকশনের সময় এখানে কোনো শুরু শেষ হিসেবে গণ্য হবে না। এখানে আরও একটা কথা, আর আমাদের এই যতগুলো ধারে লুপ দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন এগুলো আপনারা সব তো আমাদের সাদা প্রাইমারি যে এটা দিয়েছি, এটা আমাদের শুধু সাপোর্টটা সেকেন্ডারি। দিয়েছি, এটা তো এখানে আপনারা আমরা মাস্কিং টেপ কতটুকু দিয়ে দিতে পারেন। আমরা যখন মাস্কিং টেপ 48 এর চার্জার তৈরি করব সেই ক্ষেত্রে এই একটু আমাদের চারিদিকে এই আপনি জায়গাটায় 2 আমাদের প্যাচ করে ভোল্টেজ মাস্কিং রাখবো টেপ দিয়ে দিবেন। বা আমরা 52, কয়েল পেঁচানো 53 শুরু এরকম। করেছিলাম একদম আর শুরুতে যখন আমরা বুস্টারে 60 চার্জার তৈরি করব যেরকম সেই করে ক্ষেত্রে আমাদের সাপোর্ট দিয়েছিলাম সেকেন্ডারি দুই এখানে দিকে ভোল্টেজ কটন রাখবো টেপ দিয়ে দেওয়ার পর আমরা সেখানে 63, সুপারগুলো আটা 62 দিয়েছিলাম। কিংবা 63। আপনারা ঠিক সেরকম করে করতে পারেন। আর সুপারগুলো আটা দিয়ে 60 আপনি মাস্কিং ভোল্ট টেপ হোক, বা 48 ভোল্ট কটন হোক টেপ কিংবা দেওয়ার 72 পর চার্জার তৈরি সুপারগুলো করেন, আটা 72 দিবেন ভোল্টেজে দুই ধার 72 দিয়ে, করলে আপনার 75 রাখবেন। তাহলে খুব সুন্দর হবে। এই নিয়ম, এখানে কোনো আলাদা নিয়ম নেই। এরপর আপনারা হিটপ্রুফ পলি পিসেন কিংবা তত আবারও কটন ভোল্টেজ টেপ বৃদ্ধি পিসেন পাবে। পিসতে পারেন, আপনি সমস্যা নেই। 10 পাক দেওয়ার পর হিটপ্রুফ যখন আপনি পলি এখানে পরিমাপ পিসলে করে দিবেন সুবিধা তখন হচ্ছে দেখবেন যে হয়তো কখনো 5 ভোল্ট আপনাকে দেখাচ্ছে। অনেক আরো সময় 20টা পাক দেওয়ার পর অনেকে দেখবেন যে চার্জার 10 বাধাই ভোল্ট, করে, যে চার্জার বাধাই করার পর শর্ট করে এরকম করে। তো হালকা এটা করে পরিমাপ করার আর্থিং নিয়ম করে হচ্ছে সাইকেলে আপনারা আবারও হয়তো সিরিজে এরকমটা কানেকশন কোনো করে সময় হবে না পরিমাপ করতে যদি পারবেন আপনি কিংবা ডাইরেক্টও, সমস্যা হিটপ্রুফ নেই। পলি ব্যবহার করেন। আমাদের যে পলি সুবিধা প্রাইমারি কয়েলের শুরুর যদি মাথা এবং আপনি শেষের মাথা রয়েছে, কটন টেপ এখানে ব্যবহার করতে চান করতে পারেন। শুরুর মাথায় একটা সমস্যা নেই। টুপিনের একটা তার কানেকশন করবেন, টুপিনের একটি তার শুরুর মাথায় এখন কানেকশন আপনি করবেন, সুন্দর করে আর টুপিনের ডবল আরেকটি করে মাথা এরকম তারটা করে যেটা আছে কটন সেটা টেপ আমরা পিষে দিবেন। শেষের মাথায় কানেকশন করব। শুরু আর শেষে দুই মাথা কানেকশন করে দিবেন। দেওয়ার পর এটা আমরা কী করবো, এইগুলো আপনারা আমরা এগুলো অবশ্যই হিটপ্রুফ নিরাপদ দূরত্বে পলি রাখবেন যাতে বাজারে হাতের পেয়ে সাথে না যাবেন। থাকে, কারণ এখানে ডাইরেক্ট এসি বোর্ড থাকবে। তো এখানে আপনারা কিন্তু কেউ শর্ট করবে ভাই, সুতরাং সতর্ক দৃষ্টি রাখবেন এবং নিরাপদ দূরত্বে রাখবেন। হিটপ্রুফ পলি এরপর মূলত আমরা সিরিজ অনেক নিচ্ছি, প্রকার হয়ে থাকে, যেমন অনেকটা লম্বা আকারের হয়ে থাকে ফাইবারের মতো। সিরিজ বোর্ড নিয়ে এখান থেকে কাটাই আমরা কেটে এখানে এখন চিকন করতে টেস্ট হয়, করব। আর একটা পাওয়া যায় যে কারণ কাটাই আমরা রয়েছে দিলাম চিকন রোলের মতো, সিরিজে, যেমন সিরিজে আমাদের দেওয়ার পর কটন আমরা টেপের রোল দেখতেছি দেখেছিলেন শুরুতে লোড এখন সেরকম। এখানে ঢুকেছে। এখন আমরা এখানে পরিমাপ করব, আমাদের যে দুটি তার রয়েছে সেকেন্ডারি, এখানে আমরা পরিমাপ খুব করব। সুন্দর করে তো এখানে আপনারা পরিমাপ করবেন, ডিজিটাল ডিজিটাল নেন কিংবা অ্যানালগ মিটার নেন, যেটাই নেন সেক্ষেত্রে ডিসি মোডে না, এটা এসি মোডে রাখবেন, কারণ এখানে তো আমাদের কোনো রকমের প্লাস মাইনাস নেই, এখানে কোনো রকমের প্লাস মাইনাস নেই, সেহেতু আপনারা ডিসি না এসি মোডে সিলেক্ট করে পরিমাপ করবেন। তো আমরা এসি মোডে রাখছি 200-তে, এসি মোডে 200-তে রাখলাম। রাখার পর আমরা এখন এটা পরিমাপ করে দেখবো এখানে কত ভোল্টেজ হয়েছে। তো আমরা দেখতে সুন্দর পাচ্ছেন করে আমাদের ভোল্টেজটা দেখাচ্ছে হচ্ছে 52 ভোল্টেজ, 53 ভোল্টেজ, পলিটা পিছিয়ে দিলাম, দেখাচ্ছে কত হচ্ছে সুন্দর 53 লাগছে। ভোল্টেজ। যদি আপনি দুই ধারে সাপোর্ট দেন আরও ভালো করে স্পষ্ট করে সেই ক্ষেত্রে দেখতে সুন্দর ক্লিয়ার লাগবে, করে দেখতে পাবেন দুই দিকে, এবং সাপোর্টটা হবে সুন্দর লাগবে। আসলে সাপোর্ট দেওয়ার অংশটা ভিডিও ডিলিট হয়ে গেছে। এবার আমরা দ্বিতীয় পর্যায়ে এসে আমরা সেকেন্ডারি কয়েল পিসবো এখানে। তো আমাদের ভোল্টেজটা দেখেন 53 ভোল্টেজ তো দেখাচ্ছে। সেকেন্ডারি তো 53 ভোল্টেজ হয়েছে মানে যে আমাদের কয়েলটা ভোল্টেজটা এখন ঠিক পিসতেছি হয়েছে। যে তারের গেজ নাম্বার হচ্ছে 13। অনেক কম। আপনারা 13 আপনারা নাম্বার অবশ্যই যদি তার এইখানে না হাত পান দিলে আপনার কোনো রকম শর্ট করবেন না, সেক্ষেত্রে আপনারা 12 নাম্বার দিয়েও তো প্রাইমারিতে হাত দিলে অবশ্যই শর্ট করবেন। যেহেতু আমরা প্রাইমারি সেকেন্ডারি দুই জায়গাতে অ্যালুমিনিয়ামের তার ব্যবহার করছি, তো আপনারা দেখেন 53 ভোল্টেজ। এখন যদি আমাদের ভোল্টেজ কমানোর প্রয়োজন হয় তাহলে আমাদের এখানে 54 ভোল্টেজ হয়ে গেছে।
আমরা যদি 1 ভোল্টেজ আর যদি কমাইতে যাই তামার তাহলে তার আমরা হয় 5 এখান সেক্ষেত্রে থেকে আপনি খসাই দেবো, সেকেন্ডারিতে মাত্রা 15 দিবেন। কমায় দেবো, তাহলে আর কমায় দেবে। প্রাইমারিতে আর যদি দেখেন আপনারা দিবেন যখন হচ্ছে 19 60 নাম্বার। ভোল্টেজ তৈরি করবেন তাহলে আপনাকে কয়েলটা আরও পিঁচতে হবে, আর যত পিঁচবেন এখানে তত বৃদ্ধি পাবে। যখন দেখলেন যে এক পাশে তো এ পর্যন্ত আসে আমার 60 হয়ে এখন গেছে, আমরা 48 হয়ে অল্প গেছে, একটু করে তবে ফাঁক 60 রাখবো, করবো আমরা, সেক্ষেত্রে আপনার রেখে আরও রেখে প্রয়োজনে উপর দিয়ে আমাদের দেবেন, সমস্যা নেই। সেকেন্ডারি এর কয়েলটা উপরে আরও পিঁচবো, কয়েল পিঁচবেন, সমস্যা হবে অল্প না। একটু করে ফাঁক তো রাখবো কয়েলটা আর একটু পিঁচবো টাইট করে পিঁচার উপরের চেষ্টা দিকে, করবেন। আর নিচের দিকে একেবারে একটার সঙ্গে একটা লাগিয়ে দিব। তো এই পর্যায়ে আমরা এটা হচ্ছে আমাদের আপনাদেরকে সেকেন্ডারি কয়েল পিঁচার ভোল্টেজ নিয়ম। কীরকম করে পরিমাপ করতে হয় সেটা দেখালাম।